যখন জিলজাল শুরু হয়ে যাবে, আজকে তোমরা যে পাহাড়গুলো দেখতেছ, পর্বতগুলা দেখতেছ, 29,000 ফিট উপরের পর্বতগুলা দেখতেছ, এই পৃথিবীটা আমি ফানির উপরে বাষ্পমান। পৃথিবীটা কিসের উপরে? ফানির উপরে বাষ্পমান। আপনি দেখবেন 150, 200, 300 ফুট নিচে যদি আপনি গভীরের মধ্যে ছিদ্র করেন, টিউবওয়েল থেকে পানি ওঠে কি ওঠে না? কথা বলেন, পানি ওঠে। তার মানে আল্লাহ তাআলা এই জমিনটা, এই পৃথিবীটাকে, এই জমিনটাকে পানির উপরে বাষ্পমান রেখেছেন। বিজ্ঞানরা গবেষণা করে বের করেছেন এই পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটার এরিয়া, তার মধ্যে 29% এরিয়ার মধ্যে হচ্ছে পাহাড়, পর্বত, সমতল জায়গা, বাকি 71% হচ্ছে সাগর, মহাসাগর, ফানি আর ফানি। আল্লাহু আকবার। তার মানে ফানির উপর আল্লাহ তাআলা কি করেছেন? এই পৃথিবীটাকে, এই জমিনটাকে ফানির উপরে আল্লাহ তাআলা বেসে রেখেছেন, বাসিয়ে রেখেছেন। আর পৃথিবী যেন হেলে দুলে না যায় সেজন্য আল্লাহ তাআলা ফেরেক মেরে দিয়েছেন। আর সেই ফেরেকটার নাম হচ্ছে জিবাল, পাহাড়, পর্বত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দেখতেছো পাহাড় পর্বতগুলা দাঁড়িয়ে আছে, পাহাড় পর্বতগুলো স্থিরতার মধ্যে আছে, কিন্তু যেই দিন ইন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন নাফখাতুল ফাজা, প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, পাহাড় পর্বতগুলা তুলার মতো করে উঠতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে ইন ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, প্রথম সিঙ্গা ফুৎকার দেওয়ার সাথে সাথে যদি 29,000 ফুট উপরের এই উঁচু উঁচু পাহাড়গুলা, টুইন টাওয়ারগুলা যদি তুলার মতো করে উঠতে থাকে, ওই হিসাবে আপনি আমি কি কথা বলেন? মানে স্থিরের মধ্যে থাকবো না, জমিনে যে দাঁড়িয়ে থাকবো, সেই দাঁড়িয়ে থাকার সেই ক্ষমতা আমাদের থাকবে না। আমরা তুলার মতো করে উঠতে থাকবো। তুলার মতো করে কি করতে থাকবো? উঠতে থাকবো। আর এই দিনটার নাম হচ্ছে ইয়াউমাল কিয়ামা। তাহলে সেই কিয়ামত দিনের কথা আমাদের স্মরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। ফেরা হাজিরিন, শুধু তাই নয়, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে দুধ দানকারিণী মা, যেই মা তার নিজের আপন বাচ্চাটাকে, কোলের বাচ্চাটাকে দুধ খাওয়াতো, মা সেই দুধের বাচ্চার কথা বলে যাবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলেন, আমার ইসরাফিল যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবী যখন অস্থির হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো যখন তুলার মতো করে উঠতে থাকবে, চন্দ্র সূর্যের মধ্য থেকে যখন আমি আলোটাকে বন্ধ করে দিব, নিভিয়ে দিব, ওই মুহূর্তে দুধ দানকারিণী মা দুধের বাচ্চার কথা বলে যাবে। দুধের বাচ্চার কথা বলে গিয়ে মাতালের মতো দৌড়াবে, নিশাগ্রস্তর মতো দৌড়াবে, পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকবে। শুধু তাই নয়, যেই মায়েরা, যেই নারীরা গর্ভবতী থাকবে, তাদের গর্ভের ভিতরে পরিপক্ক, অপরিপক্ক যত সন্তান, যত বাচ্চা আছে, সকল বাচ্চাগুলো অটোমেটিক্যালি প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার। অর্থাৎ কোন নারীর, কোন মা বোনের পেটের ভিতরে 3 মাসের, 4 মাসের, 5 মাসের পরিপক্ক, অপরিপক্ক কোনো বাচ্চাই গর্ভে থাকবে না, সব কিছু অটোমেটিক্যালি প্রসব হয়ে যাবে। আল্লাহু আকবার। আর সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমাল কিয়ামা। সেই দিনটার নাম কি? ইয়াউমাল কিয়ামা। শুধু তাই নয়, আর আল্লাহ তাআলা বলছেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবেন, ওয়াইদাল ইশারু উত্তিলাত, 10 মাসের গর্ভবতী যে উট আছে, সেই উটটাও প্রসব বেদনা করে দিবে। ওয়াইদাল উহুশ হুশিরাত, বনের যে পশু পাখিগুলো আছে, সেই পশু পাখিগুলোও মানুষের মতো পাগল ফারা হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করবে। শুধু তাই নয়, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এই যে পৃথিবীর মধ্যে 71% পানি, মহাসাগর আর সাগর রয়েছে, সেই সাগরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। পুরা পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। চিন্তা করেন তো, সেই মুহূর্তে আপনি আমি কই যাব? কথা বলেন। বাঁচার কোনো, শান্তি থাকার কোনো উপায় আছে?
আবার আল্লাহ তাআলা বলছেন এই বিকট এই শব্দ শুনে সবাই ভয় পেয়ে যাবে, এমন ভয় পাবে যেই ভয় সে জীবনে পায় নাই। তবে এমন কিছু ব্যক্তি তেমন ভয় পাবে না যাদেরকে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করব। আল্লাহু আকবার। অর্থাৎ যারা ওই মুহূর্তে যারা আল্লাহকে সেজদা করে, ইবাদত করে, গোলামি করে, বন্দেগী করে আল্লাহকে রাজি এবং খুশি করেছেন, আল্লাহ তাআলা